একদম একদম দই ফুচকার জন্যই তো দাদা কত লড়াই, কত সংগ্রাম। আরেক কাকা চলে এসেছে দই ফুচকা খাবে বলে। দই ফুচকা আমাদের ডেলি খরিদ্দার আমরা। খুব ভালো, মাঝে মাঝে আসা হয়। হ্যাঁ, এখানেই আসি। হ্যাঁ, খুব ভালো লাগে এখানকার। শুধু কি জল ফুচকাই নাকি এখানে অন্য কিছু খাওয়া? সব রকম খাওয়া দাওয়া খুব ভালো লাগে। কাল দাদা সকলের এর ফেভারিট দাদার কাছে আমিও চলে এসেছি। ঠিক তো পেছনে কাস্টমার আর দাদার এখানে এই হচ্ছে ফুচকা, চুরমুর, টক জল। সেই দাদা তোমার টক জলের কালারটা অসাধারণ, আউটস্ট্যান্ডিং, অসাধারণ। আর সেই হচ্ছে আলু মাখা। তো ফাইনালি ফ্রেন্ড দেখো একটু আলু মাখাটা দেখো, সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং আলু মাখার সাথে এই আমি দাদার পাশে একদম। দাদা যখন দেবে আমি ঠিক তখনই খাওয়া দাওয়াটা করব। আবার এটা কি দিচ্ছ? এটা কিসমিস। কিসমিসও দিচ্ছ। তো কত কিছু আইটেম যেটা দেখা যায়নি আজকে সেটাই দেখছি। তার জন্য তো ভাইরাল ফুচকা দাদার কাছে চলে আসলাম এত দূর থেকে। আবারও কি দেয় দেখার আছে। এটা দিলে ছুরি ভাজা লাস্ট কোথায় গিয়ে ঠেকছে সেটাও দেখার আছে। লাস্ট দাদা আর কি আইটেমে গিয়ে শেষ করছে। এটা মশলা, চাট মশলা যেটাকে বলা হয়। এটা চাটনি। এটা কি তেঁতুল, পাকা তেঁতুল? হ্যাঁ, তেঁতুল দিয়ে আচ্ছা মিক্সিং করে চাটনি। দাদা কিরকম আমি খাও তো এখানে? প্রত্যেকদিনই আসি, আমার দোকান পাশেই। প্রত্যেকদিনই আসি। আর ফুচকা না খেলে আমার ভালো আচ্ছা লাগে আমি না। তো জানি যে ফুচকা হচ্ছে মেয়েদের খাওয়ার, ছেলেদের খাচ্ছে এতটা ফেভারিট। সত্যি এদিকে অনেক কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি, এদিকেও আছে, ঠিক এই রাস্তাটাতেও আছে। তো ফাইনালি এই চুজ করতে হবে যে এখানে বেটার থেকে বেটার খাওয়া দাওয়া কি পাওয়া যায় আজকে ফাইনালি। ঠিক আর এই হচ্ছে একটা মিষ্টির দোকান। তো গাইজ আজকে একটু কনফিউজড হয়ে গেছি, মানে একটু নিত্য নতুনের খোঁজে, একটু নতুন জায়গায় একটু তো কনফিউজ ফিল হয়। তো সেই কনফিউজটা কাটাতে হবে। পেছনে আবারও একটা মিষ্টির দোকান ব্যাকে ফেলে চলে আসলাম। হ্যাঁ, ঠিক ইন ফ্রন্টেই আবারও সাইডে আরেকটা খাবারের দোকান। ঠিক এটা হচ্ছে আবার আরেকটা খাবারের স্টল আছে। তো ফাইনালি ফ্রেন্ড আজকে দেখতে হবে যে আজকে বেটার থেকে বেটার কি পাওয়া যায় সেটার খোঁজেই চলছি। হ্যাঁ, তো দেখা যাক এখানে বেটার থেকে বেটার কি পাওয়া যায়, কি খাবো, কি পাওয়া যাবে। আর বলতে না বলতে দেখা যাচ্ছে যে এইখানে একটা ফুচকার স্টলের সামনে একদম দাঁড়িয়ে এখানে পাওয়া যাচ্ছে দই ফুচকা, পাপড়ি চাট। তো ডিফারেন্ট টাইপস অফ আরও অনেক কিছু আছে। তো ফাইনালি কাস্টমার তো অনেকেই খাওয়া দাওয়া করছে, তারাও অধীর আগ্রহে খাচ্ছে। আর আমিও অনেক দূর থেকে এসেছি, তো এখানেও আমি একটু খাবো। সকলে খেয়ে দিয়ে বললো যে ভালো, আর অনেকই ভালো। হ্যাঁ, তো খেয়েই দেখি না কতটাই ভালো। আর একদম দোকানের ভেতরে ঢুকে পড়েছি। তো এদিকে ভাইরাল খাওয়া দাওয়া করছে, আরেক দাদা খাচ্ছে। দাদা তো জাস্ট বাইটটা নিল। দাদা কেমন খাচ্ছ? ফাইনালি ভালো, অসাধারণ, খুব ভালো। মাঝে মাঝেই খাওয়া হয় এখানে। আর আমি তো অনেক দূর থেকে খেতে এসেছি। ভালো তো, ভালো হলেই খাবো, খারাপ হলে কিন্তু খাবো না। অবশ্যই আপনি খেয়ে দেখুন। আচ্ছা, তোমার ভালো লাগছে তো? মানে আপনার ভালো লাগছে তো? একদম। তো দাদার তো ফাইনালি খুবই ভালো লেগেছে। তো আরো দাদারা খাওয়া দাওয়া করছে, সেই দাদার কাছ থেকে জানবো। ছোট্ট বোন খাওয়া দাওয়া করছে, তার কাছ থেকেও জেনে নেবো যে কেমন। খুব ভালো, মাঝে মাঝে আসা হয়। হ্যাঁ, এখানেই আসি। হ্যাঁ, খুব ভালো লাগে এখানকার। শুধু কি জল ফুচকাই নাকি এখানে অন্য কিছু খাওয়া? সব রকম খাওয়া দাওয়া খুব ভালো লাগে। একটু টেস্ট করার জন্য তো দাদা তো ফাইনালি প্রথমে টেস্ট করার জন্য একটা ফুচকা দিল। তো একটু বাইট খেয়ে দেখি কিরকম লাগছে। হ্যাঁ, সেই হয়েছে। তো দাদার এখানে তো এভাবেই কাস্টমার, চাপটা দেখলে তোমরা বুঝতেই পারবে সকলেই যে কতটা চাপ, কতটা প্রেশার। ভালো হলে তো সবাই খেতে আসবে, আসবে না কেন? আমি যেরকম দূর থেকে এসেছি সকলেই এসেছে। তো দাদা দাও, দাদা একটু খাই। তোমার ফুচকা খুব ভালো লাগলো, আমি প্লিজড হয়ে গেছি তোমার ফুচকাটা খেয়ে। টক জলটা তো সেই হয়েছে। একটু ঝাল দেখে দিও দাদা। হ্যাঁ, আচ্ছা। সুপার। সেই দাদা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছ, হাতটা একদম মেশিন দাদা। দাদা খুব ভালো খাচ্ছি দাদা তোমার ফুচকা। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো, অসাধারণ হয়েছে, অসাধারণ। সেই
আমি তো খাওয়া দাওয়া করছি, পেছনে আবার লাইন। কেমন খাচ্ছো দাদা? ভালো ভালো, খুব ভালো খাচ্ছ? হ্যাঁ খুব ভালো সত্যি। মানে একটু গোপালপুরে স্মাইলটা দাও। খুব সুন্দর করে, খুব সুন্দর ফুচকা করে। বলো তুমি এবার তোমার বক্তব্যটা বলো, কিরকম আমি তো খাও এখানে? প্রত্যেকদিনই আসি, আমার দোকান পাশেই। প্রত্যেকদিন? প্রত্যেকদিনই আসি, আর আচ্ছা। ওর ফুচকা না খেলে আমার ভালো আচ্ছা লাগে আমি না। তো জানি যে ফুচকা হচ্ছে মেয়েদের খাওয়ার, না, ছেলেদের এর খাচ্ছে ফুচকা এতটা সবাই খায়, এর ফেভারিট। ফুচকা ছেলে মেয়ে সত্যি সবাই। মানে আমি যেরকম একটা প্রথম শুনলাম যে তোমার কাছে এতটা ফেভারিট, ছেলেদের কাছে ফুচকা প্রিয় হয়। অবশ্যই এর তাই? ফুচকা খেলে তার আসতেই হবে, আসতেই হবে না? আসতেই হবে। আর দাদা আমি খাচ্ছি আমারও যেন মনে হচ্ছে যে আবারও আমি ছুটে আসি। তো দাদা একবারে নিচ্ছ আর খেয়ে নিচ্ছে একদম টপার টপ, মানে কোনো চান্স দিচ্ছ না, রাখারেখির কোনো সিস্টেম নেই। চান্স দেওয়া যায় না। এত লাইন পরে কারুকে দেওয়া যায় না। পার্সেল নিয়ে যাও মাঝে মাঝে, বাড়িতে পছন্দ করে এই ফুচকা? আজকে নিয়ে যেতে, আজকে বাড়িতে কেউ নেই বলে নিয়ে যাওয়া হবে আচ্ছা, না। তাই আজকে নিজেই খেয়ে তাই যাচ্ছ নিয়ে এখানে? হুম। আর মাঝে মাঝে খাওয়া হয় এখানে? প্রত্যেকদিনই রেগুলার, প্রত্যেক দিন এভরিডে? এভরি। তো বুঝতেই পারছো কাস্টমার ফিডব্যাক খুবই ভালো, সকলেই এভাবে ছুটে আসে। আমি জানতাম যে ফুচকা হচ্ছে মেয়েদের বেশি ফেভারিট, তো এখানে বুঝতে পারছি যে ছেলেদেরও প্রচুর পরিমাণে ফেভারিট। তো আবারও এদিকে কাস্টমার দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করবে বলে, দাদা এদিকে তৈরি করছে পাপড়ি চাট। মানে এখানে প্রত্যেক দিন বসা হয়? হ্যাঁ। হ্যাঁ। আর ফুচকার সাথে কি থাকে? শুধু কি জল ফুচকা না, তার সাথে অন্যান্য কিছুও থাকে? দই ফুচকা, চাটনি ফুচকা। দই ফুচকা, চাটনি ফুচকা। আর কতগুলো দেওয়া হয়? 10 টাকায়? 6টা 10 টাকায় হয় না হয় না? হয়। 10 টাকায় হয়। 10 টাকায় কটা দাও? 6টা। 6টা। ফাইনালি ফ্রেন্ড বুঝতেই পারছো 10টা টাকায় 6টা ফুচকা কোথায় পাওয়া যায়? পাওয়া যাচ্ছে দাদার এখানে পাওয়া যাচ্ছে। আর এটা কি তৈরি করছো? এটা দই ফুচকা। এটা দই ফুচকা করছো। আর এই যে সম্পূর্ণ যে প্রিপারেশনটা, এটা কি সম্পূর্ণ নিজের হাতেই করো? হ্যাঁ হ্যাঁ। সবকিছু টোটালটা? সব টোটাল নিজের এ হাতে, টু নিজের জেড নিজের হাতে করছো? হ্যাঁ। আর এখানে মশলার মধ্যে কি কি দিচ্ছ? এই লবণ, লঙ্কার গুঁড়ো, আচ্ছা। ধনের গুঁড়ো, আচ্ছা। ধনে পাতা, আচ্ছা। বাদাম, ছোলা। বাদামটা কি কাজে লাগে? ওই ফুচকা আলুর মধ্যে দেওয়া হয়। আচ্ছা, ফুচকার আলুর মধ্যে বাদাম দেওয়া হয়, তাই? আর এটা দিল দই ফুচকা, তাই তো? এটা দই ফুচকা, এটা ক টাকার? এটা মনে হচ্ছে 30-40 টাকার। 30 টাকা। এটা 30 টাকা, 7 পিস 30 টাকায়। তো ফাইনালি বুঝতেই পারছো যেখানে 40-50 টাকায় 7 পিস হয় দই ফুচকা, আর সেখানে 30 টাকায়। আবার এটা কি দিচ্ছ? এটা কিসমিস। কিসমিসও দিচ্ছ? না, আরেকটা আছে। আরেকটা আছে তো, দাদা বলছে আরেকটা আছে। দিয়ে দিলে তো আমাকে 6টা না কটা দিলে? না, 5টা দিয়েছি। 5টা দিয়েছো? আচ্ছা, আরেকটা পাবো? আচ্ছা, তো ফাইনালি ফ্রেন্ড একটা ফ্রি পাচ্ছি। ফ্রি পাওয়া মানে ছাড়া নেই, ফ্রিতে যাই পাবো তাই খাওয়া আছে। আর দাদা ভাই যখন খাওয়াচ্ছে আর একটা স্পেশাল হবে, এটা স্পেশাল দিচ্ছ? আচ্ছা, তো স্পেশালে বুঝতেই পারছো বাদাম দিলো, তো চাটনি দিলো, একটু দই দেওয়া যাবে দাদা? একটু দই হবে? দেওয়া যাবে। একটু দাও দাদা, একটু দই দাও। একদম একদম দই ফুচকার জন্যই তো দাদা কত লড়াই, কত সংগ্রাম। এই আরেক কাকা চলে এসেছে দই ফুচকা খাবে বলে। দই ফুচকা আমাদের ডেলি খরিদ্দার আমরা। আচ্ছা, ডেলি খরিদ্দার দই ফুচকা। আর আমিও দই ফুচকা খাচ্ছি কাকা। এই সত্যি জল ফুচকাটা খুব ভালো খেয়েছি, খুব ভালো, আউটস্ট্যান্ডিং হয়েছে, ফাটাফাটি, সেই লেভেলে রয়েছে, সেই টেস্টি, সুপার, খুব ভালো খেয়েছি। লাস্ট দাদা একটা দই ফুচকা আমাকে ফ্রিতে খাওয়ালো, আর আমিও টপ করে খাবো। তো সেই কাকা সেই চাঁদ। দাদা ফাইনালি নো ডাউট খুব ভালো খেয়েছি তোমার ফুচকা, সেই ফুচকা ঘাম বেরিয়ে গেছে, অসাধারণ খেয়েছি। এত খরিদ্দার, এত কাস্টমারের চাপের মাঝখানেও তুমি যে এত সুন্দর ও পরিবেশন করছো এত কিছু আইটেমের সাথে, সত্যি অসাধারণ হয়েছে, আউটস্ট্যান্ডিং, ভাষায় বলা যাবে না। খুব ভালো খেয়েছি। আবার আসবেন? অবশ্যই আসবো। আর তোমার স্মাইলটা সেই কিউট স্মাইল, স্মাইলে ছুটে আসবো, অবশ্যই আসবো। স্মাইলে ভাইয়ের কাছে অবশ্যই ছুটে আসবো। দাদা ব্যবহারটা সত্যি অভিভূত হয়ে গেছে, থ্যাংক ইউ। অবশ্যই আসবো, ফাইনালি আসবো, অ্যান্ড ডেফিনেটলি আসবো। আর সকল ফ্রেন্ডদেরকে বলবো আসার জন্য। আর অ্যাড্রেসটা দাদা একটু বলে দাও। এটা হচ্ছে গোপালপুর। এটা গোপালপুর, মানে এটা কোন জায়গায় পড়ছে? কোন স্টেশনে নামতে হয়? মালতীপুর লাভ দেবে। মালতীপুর স্টেশন। মালতীপুর স্টেশন। তাহলে শিয়ালদা থেকে কেউ আসলে কোন ট্রেন চাপবে? ওটা হাসনাবাদের। হাসনাবাদ লোকাল। তাহলে হাসনাবাদ লোকাল ধরে মালতীপুর স্টেশনে নেবে, ওখান থেকে অটো ধরতে হবে গোপালপুর কালী ওখান মন্দিরের থেকে সামনে। অটো ধরে গোপালপুর কালী মন্দিরের কালী মন্দির। তো ফাইনালি ফ্রেন্ড তোমরা সকলেই আসো গোপালপুর কালী মন্দির। এই আরেক দাদাও চলে এসেছে দই ফুচকা খাবে বলে। তো ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি। তো সকলে বেশি করে শেয়ার করো যাতে দাদার এখানে আরো বেশি করে বাইরেরও মানুষ আসতে পারে। ঠিক তো, টাটা, বাই বাই।